সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির অনুশীলনী 3.1-এর 3 নম্বর থেকে 8 নম্বর প্রশ্ন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো 3 নম্বর থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত একটু দেখে নাও। এই প্রশ্নগুলি আমরা সমাধান করব ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্নে বলতেছে, দেখো a - b = 4 হলে এবং ab = 60 হলে a + b এর মান কত? এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর বলতেছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? 5 নম্বর বলতেছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। 6 নম্বর বলতেছে 2x + 2/x = 3 হলে x² + 1/x² এর মান কত? 7 নম্বর হচ্ছে a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a⁴ + 1/a⁴ এবং 8 নম্বর হচ্ছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা খাতায় লিখে এই প্রশ্নটি সমাধান করি। তিন নম্বর প্রশ্নটি করব। দেখো 3 নম্বর প্রশ্নটি হলো a - b = 4 হলে ab = 60 হলে a + b এর মান কত? তাহলে আমাদের এখানে যে বলছে a - b = 4, তাহলে এই মানটা দিয়ে আমরা একটা সূত্র জানি। দেখো আমি সূত্রটি লিখতেছি। আমরা জানি যে সূত্র হচ্ছে এরকম। দেখো যেটা মান বের করতে বলবে শিক্ষার্থী বন্ধুরা সেইটা তুমি লিখবা আগে, লিখিয়ে তারপর স্কোয়ার দিবা। এখন a - b² + 4ab, এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো a + b² = a - b² + 4ab। আমি কিন্তু আমার চ্যানেলে একটা সূত্রের শর্ট ভিডিও দিছি, তোমরা দেখে আসতে পারো। সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু মান বের করতে বলতেছে a + b², তাহলে আমরা এটা এখানে বা লিখি। এটার যেহেতু মান বের করতে বলতেছে এটা এরকমই রেখে দিলাম। a - b = দেখো 4, তাহলে এখানে তুমি 4 লিখলা, 4 এর পর স্কোয়ার দিলা প্লাস 4 ইন্টু দেখো এবির মান কিন্তু 60 লিখলা। এখানে কিন্তু এরকম থাকবে। তাহলে 4 × 4 = 16 আর হচ্ছে 4 × 60, তাহলে 240। এখন a + b² = এটা আমরা এখন যোগ দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যোগ দিছি। 240 + 16 করলে 256 হয়, তাহলে 256 তুমি লিখলা। এই যে এই পাশে দেখো স্কোয়ার আছে, এটাকে ওই পাশে পার করে দিলে বর্গ হয়ে যায়, এই যে রুট চিহ্ন হয়ে যায়, তাহলে 256। এখন আমরা দেখব যে 256কে রুট করব। দেখো রুট ওভার এই যে 256, দেখো আমাদের কিন্তু 16 আসে। দেখো শিক্ষার্থী বন্ধুরা 16, তাহলে a + b = কিন্তু 16 আসলো। এখন এই যে 16 আসলো, এই 16-র আগে তুমি একবার প্লাস একবার মাইনাস দেবা, কারণ আমাদের কিন্তু মানটা বর্গের মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি এবং 3 নম্বর প্রশ্নটি প্রায় সিমিলার। এবার আমরা জানি যেই মানটা তোমাকে বের করতে বলবে সেই মানটা তুমি লিখবা আগে, লিখে হোল স্কোয়ার দিয়ে আবার যে মানটা দেওয়া থাকবে সেই মানটা লিখবা, হোল স্কোয়ার দিবা। এখানে যেহেতু প্লাস লিখছো তাহলে এখানে মাইনাস হবে ফর ab। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বের করব এবির মান, সুতরাং এবির মান এরকম রেখে দিলাম। a + বির মান আমাদের কাছে 9m আছে, 9m² রেখে দিলাম। ফর এবির মান আছে আমাদের কাছে 18m²। এখন a - b² এখানে দেখো 9 9 81 কিন্তু হয়, 9 আর 9 গুণ দিবা, 9 × 18 জানো লেখো না, m² মাইনাস, এবার 18 আর 4 গুণ দেব, 18 আর 4 গুণ দিলে হয় 72, আর এখানে আছে m²। a - b² দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 81 থেকে 72 বিয়োগ করতে হবে। 81 থেকে 72 বিয়োগ করলে 9m² হয়, 9m² লিখলাম। এখন এই পাশে যে স্কোয়ার আছে ওই পাশে আমি রুট করে দিয়ে দেবো। এখন এই যে দেখো a - b, এই যে 9-এর উপর রুট করলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা 3 হয়। দেখো √9 3 হয়, তাহলে 3 হলো। আর m² আমরা যদি আলাদা করে এরকম করে দিই, দেখো এরকম, তাহলে এখানে কিন্তু m² আর রুট কেটে যায়, দেখো তাহলে থাকলো কি 3m।
সুতরাং আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে 3m লিখব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 নম্বর প্রশ্নটি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে x 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। তাহলে এটা আমাদের দেওয়া আছে মান, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড অ্যান্সার। তাহলে আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন যেহেতু আমাদের 4 এর সরাসরি সূত্র নেই, সেজন্য আমরা স্কোয়ার করে ভেঙে নেব। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে a² + b² এর সূত্র প্রয়োগ করব। a + b² - 2ab এই সূত্র আমরা প্রয়োগ করব। এটা a, এটা b, তাহলে a + b² - 2ab। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কেটে দেবো, উপর নিচ কেটে দিলাম। দেখো এখানে থাকলো কিন্তু 2 আর 1 গুণ করলে 2 কে 2 হয়। আর এই পাশে আমাদের আছে হচ্ছে x² + 1/x², তারপর আবার হোল স্কোয়ার মাইনাস 2 কে 2। এখন দেখো শিক্ষার্থী বন্ধু এটা কিন্তু আবার এই সূত্রই পড়ে। দেখো এখন এটার সূত্র হচ্ছে দুইটা, এটা হচ্ছে a + b² - 2ab, আর এটা হচ্ছে a - b² + 2ab। সো এখানে তুমি মান লেখার সময় তুমি দেখবা যে তোমার মান দেওয়া আছে কি প্লাস না মাইনাস। তাহলে মাইনাস দেওয়া থাকলে মাইনাসের সূত্রটা লিখবা, আর যদি প্লাস দেওয়া থাকে তাহলে এই সূত্রটা লিখবা। কিন্তু প্রথমে তোমাকে কিন্তু এই সূত্রই প্রয়োগ করতে হবে, প্রথমটাই। এখন এটা যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসের সূত্রই প্রয়োগ করি, a - b² + 2ab। দেখো এইটুকু ভেঙে আমাদের এইটুকু আসছে, সেকেন্ড ব্র্যাকেট, এই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ার -2। এখন এর মান শিক্ষার্থী বন্ধুরা 4, তাহলে 4 বসালাম, 4 এর পরে স্কোয়ার দিলাম প্লাস এখানে কেটে গেল 2 থাকলো, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, এই যে উপরে হোল স্কোয়ার -2। এখন দেখো 4 এর পরে স্কোয়ার দিলে মানে 16 প্লাস 2 স্কোয়ার -2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 16 আর 2 হয় 18, 18 এর পরে স্কোয়ার দিলে 18 গুণ দিয়ে দেখো 18 গুণ দিলে হয় 324। দেখো 18 × 18 324, তাহলে 324 - 2, তাহলে অ্যান্সার আমাদের দাঁড়ালো হচ্ছে 322। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 6 নম্বর প্রশ্নটি করব। দেখো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম। তাহলে এই 6 নম্বর প্রশ্নটির জন্য আমরা দেখো এখান থেকে আমরা দেওয়া আছে লিখে আমরা এটা লিখব যে 2x + 2 / x = 3। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে 2 কমন নেব। দেখো দুইটার উপরেই 2 আছে, তাহলে 2 যদি কমন নিই তাহলে থাকলো x প্লাস এই 2 আমি সামনে নিয়ে আসছি, তাহলে থাকে 1x 3। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই x + 1/x আর এর সাথে এটা গুণ আছে, তাহলে ওই পাশে যে ভাগ হবে এটাই হচ্ছে মানে x + 1/x এর মান। এখন আমরা যদি এইটা লিখি যে প্রদত্ত রাশি x² + 1/x², এখন এটাকে আমরা সূত্র প্রয়োগ করব। একটু আগে যে সূত্র প্রয়োগ করলাম a + b² - 2ab, এই সূত্রটি প্রয়োগ করলাম। এখন a + b² মান শিক্ষার্থী বন্ধুরা 3/2, 3/2 লিখলাম, হোল স্কোয়ার দিলাম -2, এটা কেটে গেল। এখন দেখো 3 এর উপর স্কোয়ার দিলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা 9, আবার 2 এর উপর স্কোয়ার দিলে 4 -2। এখন 4 যদি লসাগু হয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 9 কে গুণ দিলে 9, আর এখানে 4 × 8, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যান্সার হবে 1/4 অ্যান্সার। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা 7 নম্বর প্রশ্নটি করব। দেখো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে a + 1/a = 2 হলে এখানে দুইটা সাইড দেওয়া আছে, একটা হচ্ছে a² + 1/a² = a⁴ + 1/a⁴, এই দুইটার মানে একই হবে। তাহলে আমরা যদি এটা আগে লিখি যে লেফট হ্যান্ড সাইড = a² + 1/a², তাহলে এটা সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা? একটু আগে দেখলাম a + b² - 2ab, এটা তুমি কেটে দেবো। এর মান কত 2, উপরে স্কোয়ার -2, তাহলে 2 × 4 - 2 = কিন্তু 2 হয়। এবার আমরা এটাকে লিখে আমি এটাতে মান বসাবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা আগের মতো একটু ভেঙে নিই, স্কোয়ার করে নিই। দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a² a + b² - 2ab, এটা কেটে দিলাম। এখন আমাদের কাছে রইল হচ্ছে a² + 1/² হোল স্কোয়ার -2 হয়েছে। এখন এটাকে আমরা আবার সূত্র প্রয়োগ করবো, কারণ আমাদের মান দেওয়া আছে কিন্তু প্লাসের শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা প্লাসের সূত্রে ভাঙবো। a + b² - 2ab, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ার, এই যে -2। এখন দেখো এটার মান কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে 2, তাহলে 2 বসালাম, 2 এর উপরে এই যে স্কোয়ার দিলাম -2, এখানে কেটে দিলাম,
এই যে হোল স্কোয়ার আছে দিলাম -2, এখন 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4 -2, দেখো এই যে হোল স্কোয়ার -2, এখন 4 থেকে 2 বিয়োগ করলে 2, এই যে দেখো স্কোয়ার -2, তাহলে 2 দিয়ে কোনো 4 -2 = 2, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড একই হলো, তাহলে তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শুড, দেখানো হলো, এটা হচ্ছে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 8 নম্বর প্রশ্ন করব। দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম, a + b = √7, a - b = √5 হলে দেখাও যে 8ab * a² + b² = 24। তাহলে এটা দেওয়া আছে, দেখো এই দুইটা মান কিন্তু দেওয়া আছে আমাদের, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি লিখব, এই যে আমরা একটু লেফট সাইড লিখে নিই। দেখো সো তুমি এই প্রশ্নটি করার জন্য তুমি আগে লিখে নেবা যে দেওয়া আছে a + b = √7, a - b = √5, এটা তুমি দেওয়া আছে লিখবা। দেওয়া আছে লেখার পর লেফট হ্যান্ড সাইড লিখে 8 * ab * a² + b²। সো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা একটু ভেঙে নিই। দেখো 8ab কোনো সূত্র নাই, সুতরাং এটাকে আমি 4ab সূত্র প্রয়োগ করব, আর আমাদের কাছে আরও 2 থাকে, সেটা হচ্ছে a² + b² সূত্র করব। সো শিক্ষার্থী বন্ধুরা এটা এই দুটাই হচ্ছে আমাদের সূত্র পড়ে। তাহলে 4ab সূত্র আমরা জানি যে 4ab = আমরা জানি a + b² - a - b², এটা হচ্ছে 4ab সূত্র। আবার 2 * a² + b², এটা সূত্র হচ্ছে a + b² + a - b²। দেখো এই দুইটা সূত্র কিন্তু সিমিলার, শুধুমাত্র এই যে মাইনাস আর প্লাসের তফাৎ, সেজন্য আমরা এই সূত্র প্রয়োগ করলাম। আশা করি বোঝাতে পেরেছি যে এখানে 4ab লেখার পর আবার যেহেতু এখানে 8 আছে, কিন্তু সেখানে হয়ে গেছে আমাদের 4, সেজন্য 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 4ab সূত্র লিখি a + b² - a - b² লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা আবার ভেঙে আমরা লিখব a + b² + a - b², এটাকে আমরা এরকম করে লিখলাম। এখন এটার মান শিক্ষার্থী বন্ধুরা দেখো √7, উপরে হোল স্কোয়ার মাইনাস এর মান কিন্তু √5 দিলাম, উপরে হোল স্কোয়ার গুণ এর মান কিন্তু √7, এর মান কিন্তু শিক্ষার্থী বন্ধুরা √5। এখন রুট আর স্কোয়ার 7, অর্থাৎ এই স্কোয়ার আর রুট কেটে গেল, এই দুটা কেটে যায়, তাহলে থাকে 7, মাইনাস এখানেও কেটে যায়, থাকে খালি 5। এখানে দেখো এটা কেটে যায়, রুট আর স্কোয়ার কেটে যায় 7 প্লাস এটা 5, তাহলে এখানে 2 হয়, আর এখানে দেখো 5 সাথে 12, তাহলে 12 আর 2 হয় 24। সো শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো লিখবা লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড সমান শুড বা প্রুফ, যেটাই বলবে সেটাই তুমি লিখবা।